মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ডাক দিয়েছেন জননেত্রী দিদি মমতা, ব্রিগেড চলো জনতা। এই ডাক দিয়ে আমরা সারা মুর্শিদাবাদে আজকে মিটিং করছি। গ্রাম থেকে গ্রামে ঘুরে ঘুরে আমাকে সাথে নিয়ে ঘুরে ঘুরে মানুষের কাছে আবেদন করেছিল সুব্রত সাহাকে ভোটটা দেবেন, কারণ ও দিদির প্রতিনিধি। এই কথা শুভেন্দু বলেছিল। সেদিন আমাদের কে চিনত? তিনি শুভেন্দুকে জানতো। শুভেন্দু এমএলএ ছিল, এমপি ছিল, ওকে জানতো। ও সেই নন্দীগ্রামকে আন্দোলনের পরিচিত ব্যক্তিত্ব এসে আমাদের সাগরদিঘির মানুষের কাছে আজকে অনুরোধ করেছিল। আজকে এই শুভেন্দুকে আমরা পেয়েছি, একজন যোগ্য, একজন নেতৃত্ব, যাকে পেয়ে আমাদের জেলায় সত্যি আজ কাজের একটা জোয়ার এসে গেছে। আমরা মুর্শিদাবাদকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখানে আজকে সবাই যে মুর্শিদাবাদকে তৃণমূলের দুর্গ তৈরি করে আমরা ছাড়বো। কেন আজকের প্রস্তুতি সভা? 19 তারিখে মমতা বাণিজ্য ডাক দিয়েছে ব্রিগেডে। কেন ডাক দিয়েছে? 19 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। গরিব খেটে খাওয়া মানুষ যারা নোটবন্দি করে, জিএসটি করে তাদের লক্ষ লক্ষ মানুষকে হয়রান করেছে, নোটবন্দি করতে গিয়ে লাইনে গিয়ে 120টা মানুষ মারা গেছে। 2019 আমাদের ভারতবর্ষের রাজনীতিতে একটি বড় পদক্ষেপ। কারণ 2019-এ লোকসভা নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে আগামী দিন আমরা কিভাবে চলবো, আমরা কেমন থাকবো, সমস্ত কিছু নির্ভর করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে 2014 সালে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে এসেছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। আজকে সফলতার সঙ্গে আমাদের নেত্রীর নেতৃত্বে সফল হয়েছে। আমরা দেখেছিলাম বামফ্রন্টের শাসনে বাংলার মানুষ যখন কাহি কাহি করছে, বাংলার মানুষ যখন বামফ্রন্ট সরকারের অত্যাচারে অত্যাচারিত, বাংলার মানুষ যখন মুক্তির শ্বাস চাইছে, তখন আমরা দেখেছিলাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুক্তি সূর্য হিসাবে উদিত হয়ে এক সময় ব্রিগেড ডেকেছিলেন, বলেছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজবে ব্রিগেড সমাবেশ থেকে। এত মিনি ব্রিগেড অলরেডি তৈরি করেছেন, শুরু করেছেন, সূচনা করেছেন আমাদের নেতা সুব্রত সাহা। আমি শুধু বলবো বন্ধু, কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী ঢুকে পড়বেন। আমি শুধু আপনাদের কাছে বলি যে সব সময় মনে রাখবেন, ব্রিগেড ইতিহাস রচনা করে। বামপন্থীদের মতো মেকি বামপন্থা নয়। আজকে একমাত্র প্রয়োজন হচ্ছে বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই। যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, আজকে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আজকে লড়াই অশান্তির বিরুদ্ধে, আজকে লড়াই হচ্ছে সমস্ত রকমের খারাপ কাজের বিরুদ্ধে। এবং সাথিয়াকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কৃষকের বন্ধু, সব মানুষের বন্ধু। আজকের এই যে জনসভা, সেই জনসভায় বিশাল যে জনতা একটা মিনি ব্রিগেড তৈরি করবেন। আজকে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গেলে এইরকম একজন নেত্রী মমতা ব্যানার্জি, আজকে তার হাতকে শক্ত করতে হবে। আজকে পশ্চিম বাংলায় সিপিআইএম পারবে না, পশ্চিম বাংলায় কংগ্রেস পারবে না। এই সংগঠন ভেঙে পড়ছে, আজকে তাদের নীতির কারণে ভেঙে পড়ছে। সুতরাং আজকে আমাদের দেশকে রক্ষা করার প্রশ্নে আজকে যে লড়াই শুরু করেছেন মমতা ব্যানার্জি, 19 তারিখের ব্রিগেডের সমাবেশ, সেই সমাবেশের মধ্যে দিয়ে আজকে এখানে প্রায় 22টা দল, প্রায় তার কাছাকাছি দলকে উপস্থিত করে আজকে যে বিরোধী জোট তৈরি করে আজকে এইরকম সাম্প্রদায়িক শক্তিকে হটানোর ডাক দিয়েছে। আজকে সেই লড়াইকে শক্তিশালী করতে গেলে আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল